আলহামদুলিল্লাহ রব্বে কারীমের দরবারে অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আগে ভাগে মসজিদে এসে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, এমন অনেক ছোট আমল আছে যে আমলগুলো নাজাতের জন্য বড় জরিয়া। ছোট ছোট আমল এগুলো নাজাতের জন্য বড় জরিয়া হবে। আমরা অলসতার কারণে এই সমস্ত আমালগুলোকে আমরা অলসতার কারণে করি না। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে হাদিসটা পড়ছি এই হাদিসটা মুসলিম শরীফ, আবু দাউদ এবং নাসাই শরীফের ভিতরে আসছে। মুসলিম শরীফের 3 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা আসছে। আবু দাউদ শরীফের 528 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, হাদিসটা ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল মুআজ্জিনু, যখন মুআজ্জিন আল্লাহু আকবার বলে, ফাকালা আহাদুকুম, তোমাদের মধ্যে যেন তোমরাও যেন সেটাকে আল্লাহু আকবার বলো। সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও যেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও যেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলো। ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাও যেন তোমরা পড়ো। আমরা অনেকেই কি করি, এই জায়গায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি। আরে ভাই, এই জায়গাটাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এই জায়গাটায় আযানের যে শব্দটা মুয়াজ্জিন বলবে ওই শব্দটাই বলা। বুঝতে পেরেছি? আমরা অনেকেই কি করি, ইমাম সাহেব যখন মুয়াজ্জিন যখন আযান দেয় বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এই জায়গায় না, এই জায়গায় মুয়াজ্জিন যে শব্দ বলবে আমাকে ওই শব্দটাই বলতে হবে। কিছু কিছু জায়গায় পার্থক্য। এই যে এইবার বলে সুম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন বলে তখন তোমরা বলবা হাইয়া আলাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা হাইয়া আলাল ফালাহ, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ তখন তোমরা পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার তোমরাও সেটা পড়বা। যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এটা তো আমরা জানি। এরপরে ফাজাইল কি, জাযা কি, প্রতিদান কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মিন কলবিহি দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। ছোট্ট একটা আমল। এটা এমন না যে আমাকে নতুন করে শিখতে হবে। এই আমল এমন না যে আমলটা আমাকে কোনো মাদ্রাসায় যায় শিখতে হবে। এই আমলটা তো এমন, মুয়াজ্জিন যা বলছে আমি শুধু তাই বলবো, মুয়াজ্জিনের সাথে সাথে আমি বলবো, মুয়াজ্জিনের শেষ আমি শুধু এই শব্দগুলো বলবো, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদাআ, যখন কোনো ব্যক্তি আযানের জবাবের পরে, আযান শব্দগুলো পড়ার পরে সে পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা। এতটুকু পড়বে। রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়াম, ওই ব্যক্তিকে আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। ছোট্ট একটা আমল, আযানের পরে এই দোয়াগুলো পড়া। এটা বুখারীর হাদিসের ভিতরে আসছে। এটা সহিহুল বুখারীর 614 নম্বর হাদিস। এটা আবু দাউদের 529 নম্বর হাদিসের ভিতরে আসছে। তিরমিজি শরীফের
211 নম্বর হাদিসের ভিতরে, বুখারী, মুসলিম, বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকির ভিতরে হাদিসটা আসছে। আমরা আমলের হাদিস তালাশ করি না, আমরা তো খালি বিতর্কের হাদিসগুলা তালাশ করে ঘুরি, যেগুলোর ভিতরে মতানৈক্য রয়েছে, এই মতানৈক্যের পিছনে আমরা দৌড়াই। এটাও তো বুখারীতে আছে। যারা আমরা বিতর্কের রাস্তায় হাঁটি, তারা তো এই আমলের কথাগুলো মানুষের কাছে প্রচার করতে পারে। এটা না, এটা করি না। এই যে একটা হাদিস বুখারীর ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের ভিতরে, ছোট্ট একটা আমল, কে না পারবে? কে না পারবে এই আমলগুলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, হাল্লাত লাকু শাফাআতি ইয়াউমাল কিয়ামah। ওই ব্যক্তির জন্য সুপারিশটা আমার জন্য আবশ্যক। ছোট্ট একটা জিনিস, শুধু আজানের দোয়াটা। আগে তো রেডিওর ভিতরে, এখনো মনে হয় টিভির ভিতরে, রেডিওর ভিতরে আজানের পরে এই দোয়াটা হয়। ছোট্টবেলার থেকেই তো এগুলো আমাদের মুখস্থ থাকা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ উদ্দীপনার ভিতরে রাখছেন। ওয়ান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, জান্নাতি 10 জন সাহাবীর একজন হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আমরা তো কপাল পোড়া মুসলমান। জান্নাতি 10 জন সাহাবীর নামও বলতে পারবো, যাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা বলি, নামই জানি না। মুরব্বীরাই পারে না, যুবকরা আর কি পারে? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, যাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই মজলিসের ভিতরে জান্নাতি ঘোষণা করছে। পৃথিবীতে নোবেল বিজয়ী যারা, এদের নাম আমাদের ঠোঁটের ভিতরে থাকে। একটা অমুসলিম দেশ থেকে মানব দরদী হওয়ার কারণে তাকে একটা নোবেল দিছে, ওই ব্যক্তির নাম আমাদের কাছে মুখস্থ। হারাম পন্থায় দিছে, তার নামও মুখস্থ। হারাম কাজ করার কারণে দিছে, তার নামও মুখস্থ। হারামের সাথে জড়িত এখনো, তার নামও আমাদের মুখস্থ। এমন পুত পবিত্র মানুষ যাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি ঘোষণা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাইকা বলে দিবেন, আবু বকর আহলুল জান্নাহ, উমারু আহলুল জান্নাহ, উসমানু আহলুল জান্নাহ, আলী জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। এই শব্দগুলো রাসূল বলছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি, সাইদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। এক মজলিসের ভিতরে 10 জন সাহাবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলেছেন। কতটা পুত পবিত্র মুসলমান আমি, কিন্তু তাদের নামই জানি না। হতভাগা এটা আমাদের কপাল পড়ছে। 11 জন যদি বাংলাদেশের খেলোয়াড় মাঠে নামে, একটা যুবকের 11 জনের নামই মুখস্থ থাকে। বহির্বিশ্বের যে সমস্ত রাষ্ট্রগুলো ফুটবল খেলার সাথে সম্পৃক্ত, সবার নাম তো মুখস্থই। কোন ক্লাবে যদি খেলে, এদের নামও মুখস্থ। অথচ 10 জন সাহাবী যারা নিজের জীবনটাকে পুত পবিত্র কইরা দুনিয়াতে থাইকা জান্নাতি হয়ে গেছেন, রাসূল বলেছেন এরা জান্নাতি। আমি মুসলমান, তাদের নামটা মুখস্থ রাখতে পারি। আমি কিভাবে অনুসরণ করব? আরে ভাই, এদেরকে অনুসরণ করার কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম।
জান্নাতের পথের ভিতরে যদি দৌড়াইতে চাও, আমার সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র তুল্য, আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র তুল্য। বিআইহিম, যে কেউ ইকতাদাইতুম, তাদের অনুসরণ করবে, ইহতাদাইতুম, হিদায়াত পেয়ে যাবে। মিশকাত শরীফের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাত ফাইন্নাল হাইয়া লা তুকমানু আলাইহিল ফিতনা। দুনিয়ার জমিনে কোন মানুষ ফিতনা থেকে খালি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি অনুসরণ করতে হয় ভালো মানুষের অনুসরণ করবা। কারা ভালো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবায়ে কিরাম এরা হলো সবচেয়ে ভালো মানুষ। কেন? আবাররাহা কুলুবা ওয়া আ'মাকুহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা। অন্তরটা আল্লাহ ভীরুতে ভরপুর, কোন তাকাল্লুফি নাই এই মানুষগুলোর ভিতর, ইলমের গভীরতায় একেবারে ভরপুর তারা। কেন হইছে এটা? ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যি ওয়া লিইকামাতি দীন। আজীব দুইটা শব্দ বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন হইছে এটা? সাহাবায়ে কিরাম নিজের জীবনটাকে এত পুত পবিত্র কেন করছেন? তোমরা অনুসরণ করবা কিয়ামত পর্যন্ত। কেন? ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যি, এই মানুষগুলো আল্লাহর রাসূলের সোহবত পাইছে। শুধু সোহবত পাইছে তা না, ওয়ালি ইকামাতি দীনি। সোহবত মানে সান্নিধ্য, দেখা সাক্ষাৎ। জীবনে করে একজন বুজুর্গের সাথে দেখা করছেন, এটাও একটা সান্নিধ্য পাইছেন। দীর্ঘ সময় ছিলেন, এটাও আপনি সান্নিধ্য পাইছেন। একটু মুসাফা করছেন, এটা আপনি সান্নিধ্য। আরে ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তো আবু জেহেলেরও দেখা হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তো আবু লাহাবেরও দেখা হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উতবা শাইবা এদেরও তো দেখা হয়েছে, ওলীদ ইবনে মুগীরা এদেরও তো দেখা হয়েছে। কিন্তু না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু সোহবত গ্রহণ করছে তা না, ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি। রাসূলের সান্নিধ্য শুধু গ্রহণ করে নাই, রাসূলের থেকে খালি শুনে নাই আর আমল করে নাই, দ্বীনের উপর মজবুতির সাথে ছিল। এজন্য মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কিরামের নামই জানি না, কিভাবে অনুসরণ করব? এগুলো দুঃখের কথা, আপনাদের কাছে বলতেছি, মাফ করবেন, আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। আয়েশা বলে, হুজুর চলেন বৃষ্টির জন্য দোয়া করি। আজকে ফজরের নামাজ পড়ছেন, হুজুর উঠতে পারি নাই। কি ছাতার বৃষ্টি আনবেন আপনি? কি ছাতার বৃষ্টি আনবেন আপনি? ফজরের নামাজ তো ছিল আপনার উপরে ফরজ। আপনি সকালবেলা আল্লাহকে রাগান্বিত কইরা জোহরের সময় ইস্তেসকার নামাজ পড়ে কি বৃষ্টি আনবেন আপনি? ফজরের নামাজ তো আপনার আগে ফজরের নামাজ পড়া একেবারে নামাজের সাথে দিলটাকে সম্পৃক্ত কইরা নিজেকে গুনাহমুক্ত কইরা এরপরে না ময়দানে আসা দরকার। যেই মানুষটা এসে বলতেছে, হুজুর চলেন বৃষ্টির জন্য দোয়া করি, ফজরের নামাজ পড়ছেন? কয় না, তা তো পড়ি না। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতির উপরে বৃষ্টি বন্ধ ছিল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করছিলেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইটা কাজ করবা, বৃষ্টি অটোমেটিক আসবে। এক নাম্বার, গুনাহ ছাইরা দিবা, সমস্ত গুনাহ ছাইরা দিবা, শিরকিয়াতের রাস্তা বন্ধ করে দিবা, অটোমেটিক আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন।
জাতি গুনাহও ছাড়তে পারে নাই, শিরকও ছাড়তে পারে নাই। আল্লাহ বৃষ্টি দিবেন, পাথরের বৃষ্টি দিবেন, পাথরের বৃষ্টি, পাথরের বৃষ্টি। ফারসালনা আলাইহিম হিজারাতাম মিন তিন, পাথরের বৃষ্টি হইছে, পাথরের বৃষ্টি। গুনার কারণে সব বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা এইজন্যই বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যস্ততা দেখো, তোমাদের দুই হাতের কামাই, তোমাদের কামাই। এজন্য আল্লাহ তাআলা আমরের সিগা, আদেশসূচক শব্দ ব্যবহার করে বলছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহগুলো ছেড়ে দাও। এজন্য মোহতারাম হাজিরিন, গুনাহমুক্ত জিন্দেগি এটা পবিত্র জিন্দেগি। ওই যে গত সপ্তাহে বলছি, সবাইকে গুনাহ করে, প্রশ্ন আসতে পারে সবাইকে গুনাহ করে। আরে ভাই, আপনার বাড়িতে যদি আগুন ধরে, পাশের বাড়িতে ওই আগুন না নিবাইলে পাশের বাড়িতেও আগুন ধরে। ওই পাশের বাড়ি যদি না নিবানো হয়, পুরো এলাকা ছারখার হয়ে যাবে। ওই আগুনের চাইতেও মারাত্মক তো গুনাহ, আল্লাহ তাআলাকে রাগান্বিত করে ফেলে। অথচ ওই হুদা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিগুলো যেই শিরকিয়াতের সাথে যুক্ত, আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা গুলোও শিরকিয়াতের সাথে যুক্ত। গত সপ্তাহে বলছি কিভাবে যুক্ত। পথ কি, পন্থা কি? এই শিরক মুক্ত ইবাদত যে পর্যন্ত না হবে, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করা সম্ভব না। শিরকিয়াতের এমন কোন রাস্তা নাই যেখানে আমরা হাঁটতেছি। গতকাল খেতে গেছি এক জায়গায়, প্লেটের ভিতরে দেখলাম পুতুলের ছবি। যাবেন কোথায় আপনি? খাবার বসছি, দেখলাম পুতুলের ছবি প্লেটের ভিতরে। প্লেটটা, ওই করির প্লেটটার ভিতরে একটা ঘোড়ার ছবি আর একটা পুতুলের ছবি। যাবেন কোথায় আপনি? ঘরে ঘরে ছবি, ঘরে ঘরে ফটো। এখন তো ফটো হয়ে গেছে আমাদের জন্য এক ফ্যাশন। কোথাও যাচ্ছেন একটা সেলফি, কোথাও যাচ্ছেন একটু ছবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি কালবুন আও তাসাউর। যেই ঘরের ভিতরে ছবি থাকবে, কুকুরের, জন্তু জানোয়ারের ছবি থাকবে, রহমতের ফেরেশতা প্রবেশ করবে। এখন তো ঘরে ঘরে ছবি, মোড়ে মোড়ে ছবি, বাজারে বাজারে ছবি, অফিস আদালতে ছবি। যাবেন কোথায়? আর রহমত চান আল্লাহ তাআলার কাছে, কোনোদিন সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। ছোট্ট ছোট্ট আমলগুলোকে ধরে রাখা। আমি তো মাঝে মধ্যেই বলি, জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য আসতেছি, ফজর বাদ দিলাম, এশাও বাদ দিলাম, আসরে তো এই পরিমাণ মুসল্লি নেই। যেই দিন জুমার দিন, সেই দিন আসরেও তো এই পরিমাণ মুসল্লি নেই। কই গেল? হারায় গেল। কই কই হারায় গেল? তাহলে আল্লাহ তাআলার রহমতটা পাবো কেমনে? আমার উপর তো একজন বালেগ পুরুষের পরে নামাজ কখনো কাজা নাই, মাফ নাই। কাজা বলতে মাফ নাই একজন বালেগ পুরুষ, কখনোই মাফ নাই। আপনি অসুস্থ, এরপরও আপনার নামাজটা আপনার উপর।
দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে, বসে না পারতে বললে শুয়ে নামাজ পড়বেন। কোন কোন ফুকাহায়ে কেরাম তো বলেন ইশারায়ও নামাজ পড়বে। তুমি চলন্ত অবস্থায় তখনও নামাজ পড়বা, তুমি বিমানে তখনও নামাজ পড়বা, তুমি জাহাজে তখনও নামাজ পড়বা। অথচ যেটা আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় আমল, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় আমল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর সময় বারবার বলতেছিলেন আসসালাত আসসালাত আসসালাত। এই নামাজটাই তো আমরা ধরতে পারি নাই, আল্লাহর রহমত আনবো কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, এই ছোট ছোট আমলগুলোকে ধরার তৌফিক দান করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও কথা বলতেছিলাম, ওয়ান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, গেছে আরেক দিকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতে 10 সাহাবীর একজন। ও মুহতারাম হাজরিন, কথায় কথা আসছে, নামটাও আসছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জালিলুল কদর এক সাহাবী ছিলেন। উহুদ যুদ্ধের দিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু কয়েকটা সময় দোয়া কবুল হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আত-তারগীব ও তারহিবের ভিতরে আসছে, যে সময়গুলোয় দোয়া কবুল হয় আযান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না, বাবা মার দোয়াকে ফিরায় দেন না, মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা ফিরায় দেন না। আরেক হলো জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় যখন রাত্রি পাহারা দেয়, ওই পাহারাদারিত্বের অবস্থায় আল্লাহ তাআলা দোয়াকে ফিরায় দেন। হাদিস তো জানা আছে সাদ ইবনে আবি ওয়াক্কাসের, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হঠাৎ করে সাহাবীর নামটা ভুলে গেল। এই দুইজন সাহাবী উহুদ যুদ্ধের রাতের বেলা দাঁড়ায় আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও দোস্ত, এই সময় তো দোয়া কবুল হয়, এই সময় তো দোয়া কবুল হয়, চলো আমরা দুইজন একটু দোয়া করি। এখন দোয়া করলে আল্লাহ তাআলার কাছে কবুল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোস্তকে বললেন, তুমি আগে দোয়া করো। কয় না, তুমি দোস্ত আগে দোয়া করো, আমি তোমার পাশ থেকে আমিন বলি। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আগামী কাল উহুদ যুদ্ধ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে থাকবো, আমার বিপক্ষে একজন শক্তিশালী কাফের পাঠাবো। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে যায় আমি বিজয় লাভ করি, গাজী বেশে আমি মদিনায় ফিরে যাব। পাশ থেকে সেই সাহাবী বললেন আমিন। এবার সেই দোস্ত দোয়া করতেছে, গো আল্লাহ, আগামীকাল উহুদ যুদ্ধ, কাফেরের সাথে যখন মোকাবেলা হবে, এক পর্যায়ে তুমি আমার বিপক্ষে একজন শক্তিশালী কাফের পাঠাবা। দুইজনের লড়াই চলতে চলতে এক পর্যায়ে যা সে আমার নাক কেটে ফেলবে, কান কেটে ফেলবে, চোখ উপড়ে ফেলে দিবে, কলিজাটা বের করে ফেলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ এক এক জায়গায় পড়ে থাকবে। কাল হাসরের কঠিন ময়দানে যেন তোমার সামনে দাঁড়ায় বলতে পারি, আল্লাহ, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার রাস্তায় শহীদ করে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এবার আমিন কয় না, কয় দোস্ত তুমি তো জিতা গেলা। ঠিক পরের দিন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষ, আমার বিপক্ষে এক শক্তিশালী কাফের আসছিল,
আল্লাহ তাআলা আমাকে গাজী বেশে ফিরাই দিলেন, কিন্তু আমার দোস্তের অবস্থা দেখলাম নাক কাটা, কান কাটা, হাত আলাদা, কলিজা চাবানো হয়েছে, রাস্তার ওই ময়দানের ভিতরে পড়ে আছে। আমি শুধু তাকায় বলতেছিলাম, ও দোস্ত, তুমি তো দুনিয়া থেকে জান্নাতে চলে গেল। ও মুহতারাম হাজিরিন, দ্বীনের প্রতি কি পরিমাণ তাদের মহব্বত ছিল, কি পরিমাণ দ্বীনের প্রতি ইজ্জত আর সম্মান ছিল তাদের। অথচ আমাদের দিলের ভিতরে না দ্বীনের মহব্বত আছে, না দ্বীনের জন্য কোনো ভালোবাসা আছে। আমাদের জীবনটার ভিতরে ধরে গেছে দুনিয়া, দুনিয়ার স্পর্শতা আমাকে একবারে অন্ধকারের কুঠুরির ভিতরে নিয়ে নিক্ষেপ করতেছে, বুঝতেও পারতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি সাহাবী, উনার থেকে হাদিস বর্ণিত। এই হাদিসটা মুসলিম শরীফ, তিরমিজি শরীফের ভিতরে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআজ্জিন, যখন কোন ব্যক্তি মুয়াজ্জিনের কাছে এই শব্দগুলো শুনে, আযানের শব্দগুলো, সে ওই আযানের শব্দগুলো মুয়াজ্জিনের সাথে সাথে পড়লো, এরপরে সে বলল রাদিতু, এই আযানের শব্দগুলো বলার পরে সে দোয়া পাঠ করলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা। এরপরে সে পড়লো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে দিবেন। এখানে শব্দের ভিতরে, আমলের ভিতরে একটা শব্দ শুধু যোগ হয়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা। এতটুকু যে ব্যক্তি পড়বে সে তো সওয়াব পাবেই, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমার জন্য সুপারিশ করাটা আবশ্যক। এটা সাথে সাথে যদি এই ব্যক্তিটা এটাও পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা, এতটুকু বলার দ্বারা তার গুনাহ মাফও হয়ে যায়। এই ছোট ছোট আমলকে ধরার চেষ্টা করি, এই ছোট ছোট আমলকে নিজের জীবনের ভিতরে ফিট করার চেষ্টা করি। আজকে দুইটা আমলের কথা বললাম, একটা হলো মুয়াজ্জিন যেই শব্দগুলো বলেন আযানের ভিতরে, আমি আমার কাজ বাদ দিয়ে আযানের জবাব দেওয়ার চেষ্টা করি। দোকানে বসে আছি, আযান হচ্ছে, ওই ব্যক্তির সাথে কথা বন্ধ করে আযানের জবাবটা দিয়ে দিই। কোরআনে কারীমের তিলাওয়াত করতেছি, আপাতত একটু তিলাওয়াতটা বন্ধ করে তারপরে আযানের জবাবটা দিয়ে আবার তিলাওয়াত শুরু করুন। হ্যাঁ, আপনি যদি তিলাওয়াত করতেই থাকেন, এতে আপনার গুনাহ হবে না। আযানের সব না জবাব না দেওয়ার কারণে এটা আপনার গুনাহ হবে না, কিন্তু এই আমলটা আপনার জিন্দেগি থেকে ছুঁইটা যাইতেছে। এজন্য আপাতত আপনি তিলাওয়াত বন্ধ রাখা আযানের জবাব দিয়া তারপর থেকে আবার তিলাওয়াত করে যাবেন। এই ছোট্ট আমলগুলো যদি ধরে রাখি, আমার জীবনের জন্য বড় একটা উসিলা হয়ে যায়। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে, এই যে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না। এই জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এই জায়গায় মুয়াজ্জিন যে শব্দ বলবে এই শব্দটা আমাকে পড়তে হবে। এরপরে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আমিও পড়বো হাইয়া আলাস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আমিও পড়বো হাইয়া আলাল ফালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো। এই শব্দগুলো বলার কারণে, এরপরে এই আযানের দোয়াটা পড়ার কারণে রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ করাটা আবশ্যক হয়েছে। এই ছোট্ট আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আমলগুলো ধরে রাখি, এটা আমার জীবনের জন্য বড় ফায়দাজনক হবে। মুহতারাম হাজিরিন,
আমাদের আলোচনা চলতেছিল সূরা কাহাফে, সাথে আমলগুলো বললাম। কিছু কিছু আমল আমাদের জিন্দেগির ভিতরে ফিট করা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমলের দিকে উদ্বুদ্ধ করেছে। নেক আমল তো এমন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা নেক আমলের দ্বারা নিজের জিন্দেগিটা সুরভিত করবে, আল্লাহ তাআলা তার পার্থিব জীবনকে সুখময় করে দিবে আর পরকালীন জিন্দেগির মুক্তির ব্যবস্থা করে দিবে। নেক আমল এগুলো বলতেছিলাম গত সপ্তাহে, ওয়াতারা শামসা ইদা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম। এই সাতজন যুবক যখন গুহার ভিতরে যায় আবদ্ধ হয়ে যায়, গুহার ভিতরে আশ্রয় নেয়, আল্লাহ তাআলা ওই গুহাটাকে এমন এক অবস্থার ভিতরে রেখেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ওয়াতারা শামসা, ও রাসূল আপনি যদি গুহাটিকে দেখতেন তাহলে এমন অবস্থা কি, ওয়াতারা শামসা আপনি সূর্যকে যখন দেখতেন, ইদা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম, তার উদয়কাল, তার উদয়টা ছিল গুহার ডান দিক থেকে সরে যে একটু নিচের দিক থেকে যে গুহাকে অতিক্রান্ত করে ফেলত। সূর্যের তেজদীপ্ততা, সূর্যের আলোর কিরণ কোনোভাবেই গুহার সেই সাতজন যুবকের চোখে যায় পড়তো না। তেজদীপ্ততা হইলে তো সে তারা উঠা পড়বে। এই সূর্যের আলোর কিরণ কোনোভাবেই তাদের শরীরে যায় লাগতো না, শরীরের পাশ দিয়ে অতিক্রান্ত করতো, গুহাটাকে আলোকিত করতো, কিন্তু তাদের ওই চোখের আলোর ভিতরে, চোখের ভিতরে অথবা শরীরের ভিতরে সেই সূর্যের তেজদীপ্ততা যায় লাগতো না। তাহলে ঘুম ভেঙে যাবে। কেন এটা যাইতো? সূর্যের তাপ ওই মুহূর্তে কেন দরকার? মুহতারাম হাজিরিন, সূর্যের তাপ ব্যতীত কোন মানুষের শরীর ঠিক থাকবে না। চন্দ্রের আলো ব্যতীত কোন মানুষের ফসল এবং জীবন ব্যবস্থাপনা ঠিক থাকবে না। এজন্য সূর্য এবং চন্দ্র গুহার এমন ভাবে অতিক্রান্ত করত, যার কিরণ, পরিপূর্ণ কিরণ না তাদের শরীরের ভিতরে লাগতো না চোখের ভিতরে লাগতো, কিন্তু গুহাটাকে প্রদক্ষিণ কইরা এই সূর্য এবং চন্দ্র চলে যাইত, যার কারণে তাদের জীবিত থাকাটা, তাদের শরীর গঠন সবকিছু তার অবস্থার ভিতরে ঠিক থাকে। আল্লাহ তাআলার এক, আল্লাহ তাআলা এই কথাই বলেন, যালিকা মিন আয়াতিল্লাহ। সূর্য এবং চন্দ্র যখন তাদের পাশ কেটে চলে যাইত, ওই গুহার প্রশস্ত অংশের ভিতরে যখন তারা শায়িত ছিল, এই সব কিছুই ছিল যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ তাআলার এক নিদর্শন। এবার আল্লাহ তাআলা বলেন, পিছনে তো আমরা জানি এই সাতজন যুবক শিরকিয়াতের অন্ধকার থেকে, শিরকিয়াতের জুলুম নির্যাতন থেকে একাত্মবাদের আল্লাহ তাআলার দিকে দৌড়ায়া গুহার দিকে যাইতেছে। যেই সময়ের ভিতরে বাদশা থেকে শুরু করে তার পরিবার পরিজন, রাষ্ট্র ব্যবস্থাপনা, সরকারি আমলাগুলো, সরকারি কর্মকর্তাগুলো, সমস্ত মানুষগুলো যখন শিরকিয়াতের ভিতরে লিপ্ত ছিল, এমন এক অবস্থার ভিতরে সাতজন যুবক, 7 গ্রাম থেকে, 7 এলাকা থেকে, 7টা মহল্লা থেকে, এরা কোনো আপন ভাই না, এক এক গ্রাম থেকে আইসা একত্রিত হয়েছিল। জানেও না, একজনও জানে না আমরা 7 জন একত্রিত হব কিনা। বাড়ি থেকে একাই বের হইছে আল্লাহ তাআলার জন্য। আইসা 7 জন মানুষ একত্রিত হইয়া গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। যেই সময়ের ভিতরে পরিবার পরিজন থেকে শুরু করে এই 7 জন যুবকেরও পরিবারও শিরকিয়াতের সাথে লিপ্ত ছিল, গুনার জর্জরিত ছিল। ওই দাকিয়ানুসের অবস্থার ভিতরে তাকে রব হিসেবে মাইনা ওই সমাজের বিশৃঙ্খলার ভিতরে সমাজ ব্যবস্থাপনা চলতেছিল। এই 7 জন যুবক কখনো এটা মেনে নেয় নাই। 7 জন যুবক আল্লাহ তাআলার জন্য ঘর থেকে বের হইয়া গুহায় আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। হ্যাঁ, চমৎকার এক কথা। মাইয়াহদিল্লাহ, আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিবেন, ফাহুয়াল মুহতাদ, সেই একমাত্র হিদায়াত পেয়ে যাবে। ওয়া মাইয়ুদলিল, আল্লাহ যাকে গোমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন,
ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওগো রাসূল, আপনি তার জন্য কোনো অভিভাবকও খুঁজে পাবেন না, আপনি তার জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবেন। 7 জন যুবক আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে দৌড় দিচ্ছে। রাষ্ট্র কি হবে চিন্তা করে নাই, ব্যক্তি কি হবে চিন্তা করে নাই, পরিবার কি হবে চিন্তা করে নাই, ব্যবসা বাণিজ্য কি হবে চিন্তা করে নাই, তাদের জীবন ব্যবস্থাপনা যা কোথায় ঠেকবে এটাও তারা চিন্তা করে নাই। হিদায়াতের রাস্তার দিকে দৌড় দিছে, শিরক মুক্ত জিন্দেগির দিকে দৌড় দিছে। আল্লাহ তাআলা 309 বছর ঘুমন্ত অবস্থায় রাইখা ওই জাতিকে এই 7 জন যুবক দিয়াই হিদায়াতের রাস্তাকে খুলে দিয়েছে। ঘুম পাড়ায় রাখছেন কতদিন? 309 বছর। আল্লাহ তাআলা ওই কথাগুলোই বলছে। আজকের সমাজ ব্যবস্থাপনা দেখেন, কোন দিকে যাবেন আপনি? কোন দিকে যাবেন আপনি? একটা ছেলে দাড়ি রাখবে এটা তার দোষণীয় আজকের সমাজ ব্যবস্থাপনায়। একটা স্কুলের ছেলে পর্দা স্কুলে যাবে এটা দোষণীয়। আমাদের কাছে নগ্নতা, অশ্লীলতা এটা হয়ে গেছে আমাদের কাছে ফ্যাশন। ধর্মের ব্যবস্থাপনা হিজাব পরিহিত অবস্থায় যাবে, একটা মেয়ে হাত মোজা পা মোজা পরা অবস্থায় যাবে, রাষ্ট্রের প্রধান পর্যন্ত তাদের বিরোধিতা আচরণ করে হচ্ছে। শিক্ষক যে আদর্শ হবে সেই শিক্ষক সেই ছাত্রীর বিরোধিতা করতেছে। ঢাকা ভার্সিটির মতো ইউনিভার্সিটি গুলোর ভিতরে পর্দার বিরোধিতা করতেছে একজন শিক্ষক। সেখানে আপনি ধর্মের কথা আর কি বলবেন? কলেজ ইউনিভার্সিটি আজকের গ্রামের অবস্থাটাও এমন রূপান্তরিত হয়েছে। 9-10 এর কোন ছেলে আর মেয়ে যদি স্কুলের ভিতরে লেখাপড়া করতে যায় পর্দার সাথে, হয়তো শিক্ষকের না হলে শিক্ষিকার না হলে ওই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির অথবা সেই স্কুলের বড় ছাত্রদের মুখোমুখি হইতে হয়, কেন তুই পর্দা করে আসছিস? কিভাবে আপনি বৃষ্টির অপেক্ষা করতেছেন? কিভাবে আপনি আল্লাহ তাআলার রহমতের অপেক্ষা করতেছেন? আপনি পারবেন আর বিরোধিতা করতে? ধর্মের উপরে এমন কোন জায়গা নাই যেখানে আঘাত নাই। আপনি ডিফেন্সে চাকরি করতে যাবেন, দাড়িটা কাটতে হবে। বাস্তব না বাস্তব দেখেন, আপনি আপনার পরিবারের দিকে তাকায় দেখেন। রানিং সেনাবাহিনীতে চাকরি করছে, দাড়ি রাখছেন। বললাম ভাই দাড়ি রাখছেন, বলে হুজুর এই দাড়ি রাখার জন্য আমাকে 4 বছর অপেক্ষা করতে হয়েছে। কমান্ডার কখনোই আমাকে অনুমতি দেয় না। সিদ্ধান্ত নিছি হয়তো চাকরি করব না হিসাব করব। যখন আমি ওই পত্র জানাইলাম, চিঠি পাঠাইলাম, দরখাস্ত করলাম, ডাইরেক্ট রিজাইন, স্যার দাড়ি রাখতে দিলে দিবেন, না হলে চলে যাব, তখন অনুমতি দিছে। এরপরেও সুন্নত অনুযায়ী দাড়ি রাখতে পারবেন, লেখা আছে, এই যে ইঞ্চি দেওয়া আছে, এতটুকু দাড়ি রাখবেন। কোথায় যাবেন আপনি? অথচ আপনি তো বলেন মুসলিম কান্ট্রি, আপনি তো বলেন ইসলামিক কান্ট্রি দেশ, আপনি তো বলেন আমরা মুসলমান। আপনি মুসলমান গর্ব করে আপনার মুসলমানিত্ব তো টিকায় রাখতে পারতেছেন। আমি তো বলি আমি মুসলমান, আমার মুসলমান তো এখন মসজিদের ভিতরে আবদ্ধ হয়ে গেছে। আমার ইসলাম তো আমাকে মসজিদের ভিতরে অবস্থান হয়ে গেছে, বাহিরে কোনো ইসলাম নাই। আপনি পারবেন না অফিস আদালতে যায় ইসলামের কথা বলতে, প্রশাসনে যায় ইসলামের কথা বলতে। আপনার দাড়িটা বড় বড় নিয়ে অফিস আদালতে যাইতে পারবেন না, অফিসের আর কর্মকর্তা কর্মচারীদের রোশানলের ভিতরে বলবেন। কোথায় যাবেন আপনি? আল্লাহ তাআলা এই জন্যই বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিবেন সে একমাত্র হিদায়াত দিবেন কাকে? ওয়াহদি ইলাইহি মান আনা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হিদায়াত দিবেন যে আল্লাহর দিকে আসবে,
আল্লাহ তাআলার দিকে আসবে না, তার কপালে কোনো হিদায়াত নাই। আপনি সমাজের দোহাই দিয়া বাঁচতে পারবেন না আল্লাহ তাআলার কাছে, রাষ্ট্রের দোহাই দিয়া আল্লাহ তাআলা। আর কিছু মানুষ আছে কত বড় আহমক, আমরা কি বলি, বলে আরে হুজুর রাষ্ট্রের আইন মানাও তো ওয়াজিব। রাষ্ট্রের আইন কখন মানা ওয়াজিব? রাষ্ট্রের আইন কখন মানা ফরজ? যখন রাষ্ট্র ইসলামিক নিয়ম নীতিতে চলবে তখন তার আইন মেনে নেওয়া আবশ্যক। ইসলাম যখন শিরকিয়াতের দিকে চলবে, রাষ্ট্র যখন শিরকিয়াতের দিকে চলবে, রাষ্ট্রপ্রধান সবাই যখন শিরকিয়াতের দিকে চলবে, আপনিও কি শিরক করবেন নাকি? তাহলে আপনি যে বললেন রাষ্ট্রের আইন মানাও ফরজ, রাষ্ট্র যদি বলে মূর্তি পূজা করো, এটা মানা কি আপনার জন্য ফরজ নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কখনোই তুমি আনুগত্য করবা না। আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি কোনো কথা চলে যায়, নিজের বাবাও যদি বলে, তারও আনুগত্য করবা না। আমরা এই কথার স্লোগান দিতেছি, চমৎকার স্লোগান, কি বলি, রাষ্ট্রের আইন মানা ওয়াজিব, রাষ্ট্রের আইন মানা ফরজ। রাষ্ট্রের আইন তখন মানা ফরজ যদি রাষ্ট্র ইসলামের পক্ষে কথা বলে, আর আপনি সেটাকে যদি না মানেন, আল্লাহর আদালতে অপরাধী হবেন, রাষ্ট্রের কাছেও অপরাধী হবেন। কিন্তু রাষ্ট্রীয় আইন ইসলাম বিদ্বেষী, রাষ্ট্রের আইন ইসলাম বিরোধী, রাষ্ট্রের আইন মদকে ওপেন করে দিছে। আপনার জন্য মদ খাওয়া জায়েজ নাকি? এটা আল্লাহ হারাম করছেন, সেটা আপনি হালাল করবেন কেমন? এজন্য মুহতারাম হাজিরিন, নিজেকে বাঁচতে হবে। আল্লাহ বলেন, ওয়াজারু যাকিরাল ইসমি ওয়া বাতিল। প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো, নিজের জীবনটা সুরভিত হবে। নিজের, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার এক কথা বলছেন। ওই দিন এক যুবককে বললাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কিরাম এসে বললেন, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে, বেঁচে থাকবো কেমনে? শিরকিয়াতের এই অন্ধকারে, ইসলাম বিদ্বেষী এই অন্ধকারের জামানার ভিতরে কেমনে বেঁচে থাকবো? এক সাহাবী এসে বললেন, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে, মুক্তি পাবো কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। আমলিক আলাইকা লিসানা, তুমি তোমার জবানের মালিক হয়ে যাও। মানে জবান বন্ধ, কারোর সাথে কোনো কথা নাই, তুমি তোমার মতো করে চলো। এই তুমি তোমার মতো করে জবানকে বন্ধ রাখবা কখন? ওয়াল ইয়াসআকা বাইতা, যখন ঘরে থাকবা। এক নাম্বার জবান বন্ধ রাখবা, দুই নাম্বার ঘরে অবস্থান করবা, কোলাহলের ভিতরে যাবা না, মানুষের সংস্পর্শে বেশি যাবা না, খারাপ মানুষের সংস্পর্শে যাবা না, খারাপতার সাথে যাবা না, আড্ডাবাজির ভিতরে যাবা না, নেশাগ্রস্ত মানুষের কাছে যাবা না, ধর্ম বিদ্বেষী মানুষের কাছে যাবা না। এগুলো থেকে তুমি তোমার ঘরে অবস্থান করবা। তিন নাম্বার কথা, ওই যে বললাম, আগুন যদি ঘরে লাগে, পুরা সমাজ আগুনে একেবারে জ্বালাও, পুরা সারকার হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করেছেন, ওয়াল ইয়াবকি আলা খাতিয়াতি, নিজের গুনার জন্য বেশি বেশি অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকবা। এই তিনটা কাজ যদি করতে পারো, তুমি নাজাত পায়া জান্নাতে চলে যাবে। এক নাম্বার, আমলিক আলাইকা লিসানা, জবান বন্ধ, কারোর সাথে কোনো কথা। তুমি তোমার জবানের ভিতরে আল্লাহ তাআলার একাত্মবাদকে ঢুকায় নাও। দুই নাম্বার, এই জবান বন্ধ রাখতে পারবা কখন? যখন ঘরে অবস্থান করতে পারবা, বেশি সময় ঘরে থাকবা। অফিস আদালত তুমি তোমার কাজ করো, এরপরে ঘরে থাকো। আর তিন নাম্বার হলো ওয়াল ইয়াবকি আলা খাতিয়াতি, নিজের গুনার জন্য অনুতপ্ত হও। এই তিন কাজ যখন করবা, আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল